আমার কাছে একটি প্রশ্ন করছে, তোমার পরম তোমার থেকে কতটুকু দূর? করছে না প্রশ্নটা? আচ্ছা, আমি বলেছিলাম সনাতন ধর্মে যারা আছে, সনাতন ধর্ম অবলম্বনকারী, তারা তোমাকে ভগবান বলে সম্বোধন করে। তুমি হিন্দু মানুষের ভগবান, আর মুসলমানের হইল তুমি আল্লাহ, আর খ্রিস্টানের হইল গড, বৌদ্ধর হইল ঈশ্বর। তাহলে তুমি মানুষের কি? জবাব পেলাম মানুষের হলো অন্তর্যামী। মানুষের অন্তর্যামী। বাহ, দিয়ে জানগা আপনার, দিয়ে থুয়ে জানগা। আপনার যখন দেওয়ার কথা ছিল তখন দেন নাই। হ্যাঁ, কারণ এই কথাগুলো সহজে আলোচনা হয় না। এখন তো আলো নাই, আলোচনার মধ্যে আলো নাই, খালি হলো সোনা, খালি সোনা। এই জন্য আলোচনা যারা করে তাদের বহু দৌড়াদৌড়ি করেন নাকি। দেখলাম ফকির আবুল মেলা দৌড়াদৌড়ি করলো, কারণ যেভাবে প্রশ্নটা শরীর সরকার করছে এত সহজেই তুচ্ছ এই ব্যাখ্যা না দিয়ে পারবো না। কারণ জ্ঞানের একটা দৌড়াদৌড়ির প্রয়োজন আছে। জ্ঞানের দৌড়াদৌড়ি হয়, মারামারি হয়, জ্ঞানের মারামারি হয়। কারণ জ্ঞানের অপর নাম হলো জ্ঞান, আর জ্ঞানেই হলো ধ্যান। ধ্যানে হলো মালিকের সঙ্গে দেখা বা দিদার। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা শুনছেন না আপনারা? এটা হলো অষ্টকালীন লীলা কীর্তনের আগে নাম যজ্ঞ করে। 3 রাত কয়, 2 রাত হয় অষ্টকালীন, কি 16 প্রহর, 22 প্রহর, 24 প্রহর, 56 প্রহর হয়। খালি এই প্রহর বইরাই খালি এই নামই কয়। সেদিন নাম যজ্ঞ হয়, এদিন আর অন্য কথা নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এনে তোমার নাম কয়টা? এটাই ঢুকইবে। কারণ হইল এখানে শ্রদ্ধা জানাই কিছু সনাতন ধর্মের লোক আছে। হরে কৃষ্ণ রাম, এই যে 3 ডেক, হরে হরে কৃষ্ণ রাম, হরে হরে এনে এক নাম, কৃষ্ণ কৃষ্ণ এনে এক নাম, রাম রাম এনে এক নাম। এই 3 নাম। এই নামগুলা কি হরে বা তার অর্থ কি, এর মধ্যে তোমার নাম কোনটা? এটা তোমার আর কেউ করে নাই। গন্দি 16 নাম 32 অক্ষর। এনে ভক্তেরও আছে, গুরুর আছে, জীবের আছে, বরমের আছে। আমার দিয়ে আমি কমনি, তোমার দিয়ে তুমি কইও। এই একটা প্রশ্ন করলাম। আচ্ছা, মানুষ বড় না আল্লাহ বড়? খুব চিন্তা করে কইন। মানুষ বড় না আল্লাহ বড়? কথা কন। আল্লাহ এই জিটকার মানুষের জবান খুলে দে। আল্লাহ জবান খুলো। আল্লাহ বড়। ওই যে একজন কই, তাও তো একটা কইছি, আল্লাহ সাহস আছে। গামছাটা দেখ। আল্লাহ যদি বড়,
মানুষ কি হের ভাবে মানুষ হইল ছোট, আল্লাহ বড়। আমরা একটা কথা শুনি, কথাটা অত্যন্ত দামি, সেটা হলো কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, অর্থাৎ মুমিনের কলবে আল্লাহ বিরাজিত কিংবা বাসস্থান। তাহলে এত বড় আল্লাহ এই ছোট্ট জায়গার মধ্যে ঢুকলো কেমনি? এত বড় আল্লাহ এই কোন বিশ্ব জুড়া, সামনে আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সামনে পিছনে ডাইনে বামে উবরে নিচে আগে পরে ছিল আছে থাকবো। কত বড় যে আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মঈন, 18,000 মাকলুকাতে চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু সব জায়গায় আছে। এত বড় আল্লাহটা এই ছোট্ট এই জায়গার মধ্যে ঢুকে কেমন? হ্যাঁ, কারণ আমরা জানি ঘরের ভিতরে মানুষ যায় না, মানুষের ভিতরে ঘর যায়? হ্যাঁ, আগে হইল ঘর, এই ঘরের ভিতরে যায় হইল মানুষ। এই এত বড় স্বয়ং সৃষ্টিকর্তা, স্বয়ং রাব্বুল আলামিন, পরম প্রভু, হ্যাঁ, এত বড় ঘর কেমনে করে এই দরজার মধ্যে আইলো, ভিতরে ঢুকলো? আমার এইটা জানার। একজনের লেখাপড়া জানে না, মেলা আগের কথা। ওই এখন তো আমাকে পঞ্জিকা আছে, লোকনাথ ব্রহ্মচারী পঞ্জিকা আছে, মোহাম্মদী পঞ্জিকা আছে, ক্যালেন্ডারও আছে। শুধু তাই না, এই মোবাইলের মধ্যে সবই আছে, আছে না? আজ থেকে 1474 বছর 1400 বছর আগে কি হয়েছে ওটা গুগলে সার্চ দিলেও অনেক জায়গায় সব। কিন্তু একজন লোক লেখাপড়া জানে না, খুব পণ্ডিত আছে না? কিছু কিছু মানুষ, কিছু কিছু, সবাই না, তার মধ্যে একজন মানে এই লেখাপড়া জানে না, কিন্তু তারিখ কওয়ার খুব পড়ু। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে বাবাজি আজকে কয় তারিখ, তো কইবার চাই, কিন্তু হে তো লেখাপড়া জানে না। কইল আমি এমন লেখাপড়া শিখুম যে আমারে কইব তারিখ কত, আমি জানি হেডে পট করে কই হারি, কিন্তু কইব যে মানে এ কথাটা যে বলবো এই জন্য একটা তারিখের পঞ্জিকা বানাইছে। 1 খুঁটি দই কিনছে, সেই দই খাইছে, সেই দই খাইয়ে আরো খুঁটি কিনে সেই খুঁটি ছোট ছোট করে চারা বানাইয়ে ওই প্রতিদিন রাত পহাইলে 1 খণ্ড করে চারা নিয়ে ওই খুঁড়ির মধ্যে থয়। এই কথাটা কেন কইতাছি এটা আপনারা বুঝবেন। আমি কোনোদিন মানে সময় নষ্ট করি না। এই কথাটা যদি একটু হাস্যকর কথা হয়, এটা একটা কাজের কথা। তো একটা থুলে 1 তারিখ হয়, 2টা থুলে 2 তারিখ হয়, 5টা থুলে 5 তারিখ। তার খুব সহজ হয়েছে। বাবা কয় তারিখ করে রাখো, আমার পঞ্জিকার দিকে আই। ওই যাই ঘরের খুঁড়ি ওই চারা যায় নে গুনে গুনে 5 খণ্ড হইলে কলেজকে মানে তারও সুবিধা হয়েছে, তার বলাটাও খুব পঞ্জিকা পড়ন না। কিন্তু চাষি মরিচ বাটপার যাইয়া ওই যেটা দিয়ে বাড়ে এই পুঁতে পড়ছে হইল বুইরার পঞ্জিকায়। এখন পাথর কিংবা এই যে ওই এটা পাথরের ওই পুঁতাটা বেশিরভাগই হইল পাথরের। ওই পাথরের পুঁতা যদি মাটির ঘুড়ির মধ্যে পড়ে কত তারিখ হয়ে হারে
একটু পরে চাষি খেয়াল করছে যে দে আমার পুতে পড়ছিল আমাকে বাবুর বাপের পঞ্জিকের মধ্যে। বলে হাই সর্বনাশ, এর আমার তো বাড়তি রাখবো না, কারণ যেভাবে যে সর্বনাশ হয়ে গেছে এটা তো আমাকে বাবুর বাপের পঞ্জিকে, এই পঞ্জিকা বাংলো কেমবুকে। তো চিন্তা ভাবনা না পাই রে, ভয় পাই কলে এক কাম করি, দইয়ের খুঁটি তো বাড়িতে নাই, পাশের বাড়ি থেকে আরোটা খুঁটি চাই আনছি, চাই আই না যেটি খণ্ড হয়েছিল ব্যাগটি বইরে থুইছে। ব্যক্তি যখন বসছে তাহলে একজন যা কইতেছে বাজান আজকে কয় তারিখ? কলে মেলা দিন ধরে তো পঞ্জিকা দেখি নে। হ্যাঁ তুমি দাঁড়াও আমি দেখে তারপরে তোমার বলি, যে দেখে খুঁটি বুঝাই তারি। এমন তারিখ শেষে 2 হাত দিয়ে গুণা আরম্ভ করছি, গুণা শেষ করতে পারে না। তো কইতেছে যে পঞ্জিকারই দোষ না আমার গুনারই দোষ। মাঝে মাঝেই তো এরকম তারিখ আমি বলি বা গুনি, কিন্তু এইরকম তো চোখ বন্ধ করে 2 মুঠ ফালিয়ে দিছে, বলে আছে কিছু কমাই। কিছু কমানোর পরে 64টি খণ্ড হয়েছে। তখন পঞ্জিকায় যা তাই সে কইব, কারণ চালানি হইল পঞ্জিকে। কলে বাজার আজকে 64 তারিখ। হয় বেটা 64 কোন দিন তারিখ? হ্যাঁ ওটা তো 2 মাসের উপর উঠছে। কলে ওটা 2 মাসের উপর ধরছে। কলে সব থাক, 2 মাস হয়েছে তাই এত মাথা পেরেশানি হয়েছে, 2 মুঠ ফালিয়ে দিছে। তাইলে কারণ হইল আমারে কইছে আরো টাইট করে ধরবা, 2 মুঠ ফালিয়ে দিছি, তাই যখন 1 ঘন্টা লেগে গেছে। হ্যাঁ যদি না ফালাইতাম কত তারিখ যে। এই জন্য বাবা এখন কাটটা সাইডটা যে যতটুকু বলছেন আমি মাথায় পাইতে নিছি, কিন্তু আমার কথা হলো এত বড় আল্লাহ স্বয়ং এটা কিভাবে এই মুমিনের কালবের মধ্যে গেল। আরেকটি প্রশ্ন করতে চাই, আপনাদের কি খারাপ লাগে? শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। হ্যাঁ অনেক। আমার আল্লাহ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি, আমার ঘাড়ের সাহারগের চাইতেও অতি। আমার আল্লাহ তো বেশি দূরে না। আল্লাহ যদি বান্দার থেকে দূরে থাকে সে কি বান্দা বাঁচতে পারে? বান্দা বাঁচতে পারে না। এই জন্য আমার আল্লাহ, এখানেও প্রমাণ আছে, বাম স্তনের 2 আঙ্গুলির নিচে লতিফায়ে কলব, হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড, মাংসপিণ্ড রসুল পাক নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে যার কলবের মাংসপিণ্ড পাক তার সর্বাঙ্গই পাক। আর পবিত্র দেহ তখনই হয় যখন তার কালটা পবিত্র হয়। এখানে আছে স্বয়ং সৃষ্টিকর্তা, আমার কাছে আছে সে আর লালন, এক জায়গায় রয়, লক্ষ যোজন ফাঁক। আমার কাছে আমার আল্লাহ আমার সাথেই। কারো কারো কাছে ফাঁক থাকে, যে তারে ফাঁকে রাখে তার কাছেই ফাঁকে। আচ্ছা আমরা না হনি কি এক? আমি না আমরা, হ্যাঁ আমরা ওয়া নাহনু। আচ্ছা তাহলে আপনারা কয়জন? আমি, সে, উনি, আমি, তুমি, সে, উনি, এলে হলো এক।
আমরা, আমাদের, এগুলা হলো বহু বচন। আমি জানতে চাই আমরা, তাহলে আপনারা কয়জন? সূরা কাফের 16 নম্বর আয়াত, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই প্রশ্ন কইরাও তো এটা হেইতি করছে, কিন্তু মানে ওই যে কইছে যে তোমার আল্লাহ কত দূরে, এটা উত্তর দিবার যে আবার এই প্রশ্ন এটা আয় পড়ছে। কয়জন? তবে আপনার কাছে জানতে চাই সে কয়জন, কয়জন মিলে, এটা আপনার কাছে আমার জানার দরকার। নাহনু দিয়ে আল্লাহ স্বয়ং, আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি বলেছেন। আচ্ছা, ও কারটা কথা আছে, আলিফ লাম মিম জালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন। দেওয়ান রশিদের একটা পবিত্র গজল আছে না, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আপন অজুদ, পাবে অজুদেই মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। আমি জানতে চাই এই রুহুল আজম কাহাকে বলা হয়? রুহুল আজম কাহাকে বলা হয় জানার প্রয়োজন। যার তার গান না, সুফিজমের সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী, তিনি বলেছেন যে রুহুল আজম তুই দেখবি নজরে। এই রুহুল আজম শব্দের অর্থ কি, এটা কাহাকে বলা হয়, এর কর্মটা কি? মৌখিক প্রশ্ন যেটি করা হয়েছে, এই কথাগুলো আপনারা যারা মানে উঠাউঠি বসাবসি পরে করবেন, এখন একটু স্থির দেন। রহমতের সময় যখন, সমস্ত সব সময়ই রহমত, কি কর, সব সময়ই রহমত, আল্লাহ রহমত। আল্লাহর রহমত সব সময়, তাই আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হয়। একটা হলো হুজদর দম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলান্দ্রান জওয়ান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লাহ। তাহলে ফানাফিক শায়েক ফানাফিল্লাহ বাকা বিল্লাহ। আমি জানতে চাই এই বাকা বিল্লাহ দিয়ে কি বুঝাইলো, এটাও আপনার কাছে আমার জানা দরকার। ফানাফিক শায়েক, শায়েক মানে পীর, এটা আমি জানলাম। শায়েক মানে পীর, ফানাফিক শায়েক, ফানাফিক রসুল, ফানা ফিল্লা বাকা বিল্লাহ। এই বাকা বিল্লাহ শব্দের অর্থ কি, এই বাকা বিল্লাহ দিয়ে আল্লাহ কি বোঝাইল? ওরে জন্ম মৃত্যু জরা বেধি, দয়াল আমার জন্ম মৃত্যু জরা বেধি, সব তোমার দিনে। ওরে দয়াল সব তোমার দিনে, ও দয়াল নিবেদন চরণে। ওরে আমায় ভিন্ন যদি জানো দয়াল, বাজব না পরাণে। জন্ম মৃত্যু সারা বেদি, জন্ম মৃত্যু সারা বেদি, সব তোমার দিনে দয়াল, সব তোমার দিনে। ও দয়াল নিবেদন চরণে, আমার ভিন্ন যদি
জানো দয়াল বাজব না পরাণে। দুনিয়াটা কঠিন ঠাই তুই বিনে দরদি কেউ নাই, জাত কলমান সব তোমার দিনে। দুনিয়াটা কঠিন ঠাই তুই বিনে দরদি কেউ নাই, জাত কলমান সব তোমার দিনে। ওরে দয়াল তুই নাই আমার অন্তর যাবি, মুর্শিদ তোর কাছে কি চাইব আমি রে। দয়াল তুই নাই আমার অন্তর যাবি, আরে মুর্শিদ তোর কাছে কি চাইব আমি রে। দয়াল কর দয়া চালই তোমার মনে, তুমি কর দয়া চালই তোমার মনে। ও দয়াল নিবেদন চরণে আমায়, ভিন্ন যদি বাস দয়াল বাজব না পরাণে। তোমার নাম রহিম রহমান, রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে। তোমার নাম রহিম রহমান, রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে। আরে নবী নুহুকে কুল পাথর, ইউনুস রে মাছের উদরে রে। নবী নুহুকে কুল পাথর, নবী ইউনুস রে মাছের উদরে রে। তুমি ইব্রাহিমকে বাঁচাইলাইয়া গুনে, তুমি ইব্রাহিমকে বাঁচাইলাইয়া গুনে। ও দয়াল নিবেদন চরণে আমার, ভিন্ন যদি জানো দয়াল বাজব না পরাণে। লাইলা পাগল মজনুর দাই ঘুরে কত বন জঙ্গলাই, হলো মিলন লাইলির মরণে। লাইলা পাগল লাইলা রে পাগল, লাইলা পাগল মজনুর দাই ঘুরে কত বন জঙ্গলাই, হলো মিলন লাইলির মরণে। আরে দয়াল তোমার নাম রহমাতুল্লাহ,
নিদানে তুমি দিও দেখা শেষের নিদানে ও দয়াল নিবেদন চরণে আমায় ভিন্ন যদি জানো দয়াল বাঁচব না পরাণে তোমার নাম রহিম রহমান, রহম করাই তোমারই কাজ। তুমি করিয়াছ যত শত জন। নবী নুহুকে অকুল পাথারে, ইউনুসকে মাছের উদরে, তুমি ইব্রাহিমকে বাঁচাইলে আগুনে। আমার নবীর প্রেম আমার দেওয়ান আব্দুল আজিজকে আমি চিনতে চাই, যিনি সাউন্ডটা একটু বড় করে দেন উপরেরটা বাবা। হ্যালো হ্যালো হ্যালো। যারা লেভেল থেকে বাড়িয়ে দেন বাবা। এই জন্য শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আপনারা জ্ঞানবান, আমিও আজকে জ্ঞানবান হয়ে গেলাম। কেন? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি। আল্লাহর মহান অলির দরবারে আসছি। আমার নসিব অনেক ভালো, তকদির অনেক ভালো। অনেক ভালো, অনেক ধন্য হয়ে গেলাম আজকে আল্লাহর অলির দরবারে এসে সোহাব্বতে মহাব্বতে নিজের জীবনটাকে অনেক ধন্য মনে করলাম। একটু ছোট 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 একটু ছোট ছোট বেলায়েতের সম্রাট মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু কোন এক ঘটনাক্রমে মাওলা আলী দয়াল নবীকে খুঁজতেছে, তো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। মাওলা আলী দয়াল নবীকে আর খুঁজে পায় না। কিন্তু মাওলা আলী জানতেন এই পৃথিবীতে রসুলকে কেউ মারতে পারবে না। আল্লাহর পবিত্র কোরআনে আছে আল্লাহ আর নবীর মধ্যে কোনো পার্থক্য, যে তাকে পার্থক্য করবে, আলাদা করবে, জুদা করবে, সে নিঃসন্দেহে কাঠটা কাফেরে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? নেশার মধ্যে আছে, ফাররেকু শব্দটা আছে। আল্লাহর বাণী পবিত্র কোরআন সূরা নেশা। এগুলো তো আমার কথা বলা। আমার মাওলা আলী রসুলকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে প্রবেশ করেছে। রজনী তো অনেক গভীর। আল্লাহ রসুল পাক, নূর পাক, আমার নূর নবী, প্রিয় নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি, পাপি তাপি সমস্ত কুল কায়নাতের সমস্ত কলিহত জীবের একমাত্র পরম বান্ধব। সেজদায় গিয়ে নয়নের জলে বক্ষ বাসাইতেছে আর কানতেছে, বলতেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি।
আরে বাবা, আমার নূর নবী তো এখনো কাঁদে, এখনো কাঁদে। কোথায় কাঁদে? সোনার মদিনায়। সোনার মদিনাতুল মানোয়ারায় আমার হুজুর পাক হলো জিন্দা হালাতে, ইয়া হাবলি উম্মতি রবে, সদাই যেন কাঁদতেছে। গভীর রজনী যখন চলে আসে বাবা, তখন যদি কেউ রাস্তা দিয়ে হাঁটে, তার পায়ের শব্দটা কিন্তু বোঝা যায়। আমার মাওলা আলীর পায়ের শব্দ শুনে হুজুর পাক নূর নবী, প্রেমের নবী, ওনার ধ্যানটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে সম্মুখে তাকে দেখে মাওলা আলী। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আলীকে পেয়ে আমার রসুল বলছিল, আলী, এই গভীর রজনীতে তুমি কেন এই গভীর জঙ্গলে আসলে? দেখেন, প্রেমের বস্তু কখনো প্রকাশ্যে লেনা দেনা হয় না। আমি কেন কথাটা বলতেছি, আমার বাজান বলছে, রসুল পাকের মহব্বত যার অন্তরে নাই, সে কখনো আল্লাহর বান্দা, নবীর উম্মত হতে পারে না। বলছে, হুজুর, এগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী শাফিয়াত শাফাল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, আপনার পবিত্র চরণ কমলে আমার শত সহস্র কোটি তাজিম কদম বুস। এই গভীর রজনীতে আপনাকে পাইছি তো, সব সময় তো সুযোগও পাই না, কথাও বলতে পারি না। একটা কথা জানতে চাই, কি আলী, কি জানবে বলো? সেদিন মাওলা আলী বলছিল, হুজুর, আমার এই কথাটাই জানার বিষয়, আপনি কে? আপনি কে? আমি দেখেছি মানুষ যখন হাঁটে তার ছায়া জমির মধ্যে পড়ে, আপনার ছায়া জমিতে। আপনি কি কে গো? সেদিন আমার নবী বলছিল, আমি হাসান হুসাইনের নানা। বলে, আমার নানাকে আমি হাসান হুসাইনের নানাকে ভালোই চিনি। আপনি কে? বলছে, তুমি আমাকে চিনো না, আমি তোমার চাচাতো ভাই। তোমার বাবার নাম হলো আবু তালিব, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। এই হিসাবে আমরা দুইজন চাচাতো ভাই। ফাতেমাতুজ জোহরাকে যখন ফাতেমাকে যখন আলীর হাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, তখন ওই হিসাবে হলো শ্বশুর এবং জামাতা। বলো, তুমি আমার জামাতা, আমি তোমার শ্বশুর, তুমি আমার শিষ্য, আমি তোমার মুর্শিদ। বলে, আমার শ্বশুরকে আমি ভালো চিনি, কিন্তু আপনি কে? বলে, আমি হাসান হুসাইনের নানা। তাও যখন তোমার প্রশ্নের উত্তর হয় নাই, আমি ফাতেমার বাবা, আমি তোমার চাচাতো ভাই, আমি নূর নবী, তুমি আমার প্রাণাধিক প্রিয় ভক্ত, আমি তোমার মুর্শিদ, আমি সর্দার দো আলম, আমি সরওয়ারে কায়নাত, আমি আকাইরে নামদার, আমি রসুলে মুকাররাম, নূরে মুজাসসাম, আমি শামসুদ্দোহা, আমি বাদ্রিজ্জোজা, আমি নুরুল হুদা, আমি সিরাজা মনিরা, আমি হযরত ইয়াসিন, আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি। সেদিন মাওলা আলী বেলায়েতের সম্রাট 19টি প্রশ্ন করেছিল, কিন্তু প্রশ্নের উত্তর মাওলা আলী বলছিল, আপনি যখন বলছেন একটা কথা, তখনই তো আমার উত্তর হয়ে গেছে, কিন্তু আপনি কি? আবার যখন বলছে আপনি কি,
মাওলা আলী তাকিয়ে দেখে আমার নূর নবীর নয়ন পথে গড় গড় করে জল চলে আসছে।